নমস্কার, আমি চৈতালি। সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আমি আজকে খুব একটা সেরা রেসিপি বানাবো, সেটা হলো চিংড়ি পটল। বাঙালিদের ঘরে অনেক প্রোগ্রাম যখন হয় তখন এই রেসিপিটা বানানো হয়, যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে হয় রেসিপিটা। দেখি আজকে আমি বানাবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কীভাবে বানাতে হয় দেখে নিই। আজকে আমি চিংড়ি পটল বানাবো। চিংড়ি পটলের জন্য আমি এই কটা পটল নিয়েছি এরম সাইজে, আর এরম সাইজে আলু নিয়েছি, কেটে নেব আমি। এরম সাইজে আমি পটলগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোটো সাইজও করতে পারেন। নুন দিয়ে দেবো একটু, আমি একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে মিলিয়ে নেবো এটাকে। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু লাল করে ভেজে নেব আলুটা। এটা আপনারা পছন্দের মতন রাখতে পারেন, বড় ছোটো। আমি একটু বড়ই রেখেছি আলু। মাছটা দিয়ে দেবো আমি, বেশি ফ্রাই করব না, হালকা একটু ভেজে নেব। বেশি ফ্রাই করলে মাছটা শক্ত হয়ে যাবে, ওই জন্য বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। পটলটা ছেড়ে দেবো কড়াইতে, লাল করে ভেজে নেব পটলটা। চিংড়ি পটলে একটু তেল লাগে। একটু আদা রসুনের পেস্ট দেবো আমি, গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে, দিয়ে দেবো। একটু লাল লঙ্কা নিয়েছি, একটু কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, আর জিরে ধনে নিয়েছি একটু, দিয়ে দেবো এটাও। একটু হলুদ দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্যে। পটলটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো এটাও। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা লেগে গেছে নিচে। ভালো করে কষিয়ে নিয়েছি আমি, জলটা দিয়ে দেবো এবার। কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। বা দিয়ে দেবো এটাকে, আঁচ কমিয়ে সিদ্ধ হতে দেবো আলুটা। ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আলুটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা, একটু বাকি আছে আলু সিদ্ধ হতে। আপনারা চাইলে এই রেসিপিটা মিষ্টিটাও ব্যবহার করতে পারেন, আমি দিইনি মিষ্টি। সামান্য একটু গরম মশলা দেবো, ঢাকা দিয়ে দেবো একবার, নামিয়ে দেখাবো এবার। চিংড়ি পটল আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখুন, দেখতে হয়েছে।